আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ইতিমধ্যে নতুন বছর চলে এসেছে 2023 সাল। আমরা যারা ইন্ডাস্ট্রিতে ইএমএস অথবা ইটিপিতে যারা কাজ করি তাদের কিন্তু প্রত্যেক বছর জিটিডাব্লিউ অডিট ফেস করতে হয়। বিশেষ করে যারা ইন্ডিটেক্সের কাজ করে থাকেন তাদের কিন্তু গ্রিন টু ওয়্যার বা জিটিডাব্লিউ অডিটটা কিন্তু প্রত্যেক বছরই ফেস করতে হয়। তো আমরা জানি জিটিডাব্লিউ অডিটের এখন নতুন ভার্সন অলরেডি লঞ্চ করেছে, সেটা হচ্ছে 2.1 ভার্সন। আর জিটিডাব্লিউ যে বিষয়গুলো নিয়ে কাজ করে তার মধ্যেও যেমন আমি এখানে লিস্ট করে নিয়েছি, যেমন ইমিশন কন্ট্রোল, কনজামশন, এনার্জি এফিসিয়েন্সি, ওয়েস্ট ওয়াটার, সলিড ওয়েস্ট এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট। তো এই 6টা পার্টে কিন্তু জিটিডাব্লিউ অডিট করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, সেটা হচ্ছে ওয়াটার পার্ট কিন্তু আমাদের খুবই একটি ঝামেলা করে থাকে, কারণ এখানে যদি আপনি ভালো স্কোর দাঁড় করাতে না পারেন তাহলে কিন্তু আপনি র্যাঙ্কিং ফেল করবেন। তো সাধারণত জিটিডাব্লিউ 4টা র্যাঙ্কিংয়ে আপনাকে মার্ক করে থাকে বা গ্রেড দিয়ে থাকে, যেমন এ বি সি ডি র্যাঙ্কিং হলে অবশ্যই কিন্তু ডিসকোয়ালিফাই। তো আপনাকে চেষ্টা করতে হবে অবশ্যই এ এবং বি র্যাঙ্কিংয়ে থাকার জন্য। তো আপনি যদি একটি কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু আপনি অবশ্যই টার্গেট নিয়ে কাজ করবেন এ এবং বি র্যাঙ্কিং পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটা পার্টের উপরে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে যে ভিডিওটি অনেক লম্বা হবে বলেই আমি কিন্তু শুধু ওয়াটার পার্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আপনি যদি ওয়াটার পার্টে বি র্যাঙ্কিং বা এ র্যাঙ্কিং দাঁড় করাতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য আপনাকে একটি ফাংশনাল ইটিপি প্ল্যান্ট থাকতে হবে আপনার ফ্যাক্টরিতে। আপনার ফ্যাক্টরিতে যদি একটি ফাংশনাল ইটিপি প্ল্যান্ট থাকে তাহলেই কিন্তু আপনি ডি র্যাঙ্কিং থেকে মুক্তি পাবেন, এবং এই ইটিপি প্ল্যান্ট অবশ্যই ফাংশনাল থাকতে হবে। পাশাপাশি এর থেকে যদি আপনি আরেকটু আগে আসতে চান, আপনি সি র্যাঙ্কিংয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনার ইটিপি প্ল্যান্টটাকে রেগুলার বেসিসে টেস্ট করতে হবে। হ্যাঁ, থার্ড পার্টি হোক বা ইন্টারনালি হোক, আপনাকে মিনিমাম কোয়ার্টারলি হচ্ছে 4টা প্যারামিটার টেস্ট করতে হবে, এবং এই টেস্টের রেজাল্ট অবশ্যই লিমিটের মধ্যে থাকতে হবে। যেমন প্যারামিটারগুলো কি, বিওডি, সিওডি, টিএসএস এবং পিএইচ। এই 4টা প্যারামিটার অবশ্যই আপনাকে কোয়ার্টারলি হলেও টেস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরিটা সি র্যাঙ্কিংয়ে থাকতে পারবে। আপনি যদি আরও র্যাঙ্কিং উপরে নিয়ে আসতে চান, বি র্যাঙ্কিংয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনার এই 4টা প্যারামিটারই আপনাকে মান্থলি বেসিস টেস্ট করতে হবে। সেটা হচ্ছে থার্ড পার্টি বা ইন্টারনাল। আপনার যদি ফ্যাক্টরিতে ল্যাব থাকে তাহলে আপনি ইন্টারনালে টেস্ট করবেন, আর যদি না থাকে তাহলে সার্টিফাইড ল্যাবগুলোতে আপনি টেস্ট করাবেন মান্থলি বেসিস। সেটা হচ্ছে বিওডি, সিওডি, টিএসএস এবং পিএইচ। পাশাপাশি আপনাকে আর একটা কাজ করতে হবে বি র্যাঙ্কিং পাওয়ার জন্য, সেটা হচ্ছে জেডিএসসি গাইডলাইন অনুযায়ী জেডিএসসি ওয়েস্ট ওয়াটার প্যারামিটারগুলো কিন্তু আপনাকে টেস্ট করতে হবে। অবশ্যই সেটা লিমিটের মধ্যে থাকতে হবে। প্যারামিটার টেস্ট মিনিমাম ফান্ডামেন্টাল আপনার জেডিএসসি প্যারামিটারগুলো অবশ্যই কিন্তু অ্যাকসেপ্টেবল রেঞ্জে থাকতে হবে। পাশাপাশি সেটা কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে আপনাকে শেয়ার করতে হবে, যেমন জেডিএসসি গেটওয়ে প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে এটা আপলোড করতে হবে যদি আপনি বি র্যাঙ্কিংয়ে থাকতে চান। পাশাপাশি এটার সাথে আপনার জেএলডি বা জিরো লিকুইড ডিসার্চ যদি থাকে, প্ল্যান থাকে, তাহলে কিন্তু আপনি এই র্যাঙ্কিংয়ে চলে যাবেন, এবং হচ্ছে আপনি যদি 100% রিসাইকেল করার ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু আপনি এই র্যাঙ্কিংয়ে যেতে পারবেন। তো আমি তারপর হচ্ছে আপনাকে অবশ্যই সলিড আপনাকে ইটিপি স্লাসটা টেস্ট করে আপনাকে হেভি মেটালগুলো টেস্ট করে নিতে হবে। অবশ্যই হেভি মেটালের লিমিট ক্রস করা যাবে না। হেভি মেটালটা মিনিমাম হচ্ছে ফান্ডামেন্টাল রেঞ্জে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরিটা অন্তত বি র্যাঙ্কিংয়ে থাকতে পারবেন। তো ইতিমধ্যেই আমার কাছে যে জেডিএসসি জিটিডাব্লিউর 2.1 ভার্সন চলে এসেছে। আপনি যদি আপনার ফ্যাক্টরি যদি ইন্ডিটেক্সের কাজ করে থাকে তাহলে কিন্তু আপনার এই অডিটগুলো অবশ্যই ফেস করতে হবে। দেখুন আমার কাছে ইতিমধ্যেই এই ভার্সনটা চলে এসেছে। আমি এখান থেকে আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই তথ্যগুলা বা এগুলা যদি মেনে আপনি যদি আপনার প্রতিষ্ঠানকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসেন। ও আরেকটা বিষয় আপনাকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে ইটিপির কিছু এক্সটার্নাল তথ্য আপনাকে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার ফ্লোচার্টটা রাখতে হবে, তারপর হচ্ছে আপনার এখানে রিটেনশন টাইম সম্পর্কে জানতে হবে, প্রসেস ফ্লোচার্টটা জানতে হবে, আপনাকে ইকুয়ালাইজেশন ট্যাঙ্কের ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে, হোমোজেনিয়াস প্রসেসের ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আপনাকে হাই ফিল্ট্রেশন সিস্টেম থাকতে হবে আপনার ইটিপিতে। হাই ফিল্ট্রেশন সিস্টেম বলতে আপনি এখানে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, মাল্টিগ্রেড স্যান্ড ফিল্টার বা মাইক্রন ফিল্টার ইত্যাদি হতে পারে।
আপনি যদি সেই ফিল্টারগুলো ইনক্লুড করে দেন তাহলে কিন্তু আপনি এই ফ্যাক্টরিটাকে বি র্যাঙ্কিংয়ে রাখতে পারবেন। তো এই তথ্যগুলি যদি আপনি প্রপারলি মেনটেন করেন এবং অডিট ফেস করতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরিটা অবশ্যই বি র্যাঙ্কিং পাবে। তো আশা করি এই তথ্যগুলো আপনাকে অনেক হেল্প করবে, কারণ এটা বছরের শুরুতে যদি আপনি এইগুলো মেনটেন করেন তাহলে কিন্তু বছর শেষে যখন অডিটটা হবে তখন আপনার জন্য খুবই কাজে আসবে, বা আপনি আপনার ফ্যাক্টরিটিকে একটি ভালো স্কোর দাঁড় করে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটি যোগ্য এবং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তথ্যবহুল মনে হয়, তাহলে আমার ভিডিওটিকে লাইক করে, কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পরবর্তীতে প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা আবার ভিডিও নিয়ে আসবো। তো সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।